প্রায় ৩ মাস পর শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস। দীর্ঘদিন ক্লাস শুরুর পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বাঁধ ভাঙা আনন্দে ক্যাম্পাসে আসেন তারা। অনেক ভালো লাগতেছে, সবাই ক্যাম্পাসে আসতেছে, অনেকদিন পর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, একটা ভালো অনুভূতি। হ্যাঁ, এতদিন পরে ক্যাম্পাসে এসে অবশ্যই ভালো লাগতেছে। আর সবাই মিলে একসঙ্গে ক্লাস করতে পারবো, এত ঝামেলা শেষে আমরা একটা নতুন দেশে নতুনভাবে ক্লাস করতে যাচ্ছি। অনেকদিন পর ক্যাম্পাসে আসলাম, সেই প্রায় 2.5 মাস, দীর্ঘ একটা টাইম। তো ভালোই লাগতেছে, আজকে ফার্স্ট ক্লাস করব, মানে এই 2.5 মাস পর। তো অন্যরকম একটা অনুভূতি যে আবার ফিরতে পারছি। এতদিন মানে একটা বসে থাকা বা একটা এর মধ্যেই গেল আন্দোলন বা এই টাইপের। তো এখন বেশ ভালোই লাগতেছে অনুভূতি যে তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো আমাদের ক্লাস বা পড়াশোনা, এক্সাম। অনেকদিন বন্ধ ছিল, অনেক মানে ছিল, একটা ভয় ছিল যে আবার জটে পড়বো কিনা এরকম। তো এটা আর কি কাজ করতেছে না এখন। রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের মধ্যে অধিকাংশ বিভাগেই শুরু হয় ক্লাস। দীর্ঘ ৩ মাস পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। তবে আবু সাঈদ শূন্য বিশ্ববিদ্যালয়ে মনটা বিষণ্ণ সহপাঠীদের। দাবি, দ্রুত আইনের আওতায় আনা হোক আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িতদের। আবু সাঈদ ভাইয়ের জন্য তো সব থেকে বেশি খারাপ লাগতেছে। ভার্সিটি 1 নম্বর গেটে ঢোকার সময় অনেক খারাপ একটা ফিলিংস হচ্ছিল যে আমাদের আবু সাঈদ ভাইয়ের জন্য আমাদের ভার্সিটি এত সারা বিশ্বে আরও বেশিভাবে ছড়িয়ে পড়লো। এখন সেই ভাই নেই, অথচ আমরা ভার্সিটিতে কত সুন্দরভাবে বিচরণ করতে পারছি। সেজন্য আবু সাঈদ ভাইয়ের জন্য খুবই আমাদের একটা খারাপ অনুভূতি, এবং আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আবু সাঈদ ভাইকে অনেক সম্মান বা জান্নাতে একটা ভালো জায়গায় দেন। দীর্ঘদিন অপেক্ষার পর আমরা ক্লাসে ফিরছি, তো আবার সেই ক্যাম্পাস আগের মতো একটা আলাদা একটা বিরজতা কাজ করছে এবং আমরা সবাই ক্লাসে ফিরতে পেরেছি। এটা সত্যিই, কারণ আমাদের জন্য একটা খুশির সংবাদ। খুশি শিক্ষকরাও। তারা বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। সেমিস্টারের মেয়াদকাল কমিয়ে সেশন জটও কমিয়ে আনা সম্ভব বলে মত তাদের। আপনারা সকলেই জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে গত 18ই সেপ্টেম্বর আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর এসেছেন এবং ইনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তাকে সরকারের প্রতিনিধি হিসেবে এসেছেন এবং এই ভাইস চ্যান্সেলর হচ্ছে মূলত শিক্ষার্থীর ভাইস চ্যান্সেলর। শিক্ষার্থীরা তাকে চেয়েছিল, তাই সরকার তাকে পাঠিয়েছে এবং আশা করছি যে জয়েনের প্রথম দিন থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যেভাবে আমাদের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন, তো আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সংকট আছে, এই শিক্ষক সংকট, আবাসন সংকট, আমরা এই আবাসন সংকট দ্রুত কাটিয়ে উঠব। মাননীয় উপাচার্য নিয়োগ হওয়ার পর গত 18ই সেপ্টেম্বর তার ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো তৈরি হয়েছিল সেগুলো নিরসন করে কিংবা নিরসনের চেষ্টা করে আজ 29 সেপ্টেম্বর থেকে উনি ক্লাস শুরু করার ঘোষণা দিয়েছেন সিন্ডিকেট করার মাধ্যমে। তো শিক্ষার্থীরা যেই সংকটের মুখোমুখি হয়েছিল, আশা করছি আজকে থেকে সেই সংকটটা দূর হওয়ার একটা প্রক্রিয়া শুরু হলো। যে সংকট তৈরি হয়েছে অচিরেই সেটা দূর করা আসলে একটু কষ্টসাধ্য, তবুও আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডার যদি একযোগে কাজ করে তাহলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও ক্লাস পরিদর্শন করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকাত আলী। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবসময় সতর্ক থাকবে প্রশাসন। আর পিছিয়ে পড়া অঞ্চলের এই বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিতে চান তিনি। ছাত্র শিক্ষক যে সৌহার্দ্য পরিবেশে তাদের ক্লাস আজকে থেকে তারা সম্পন্ন করতে যাচ্ছে। আর সামনে তাদের যে পরীক্ষাগুলো অনেকগুলো বাকি ছিল, অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলো তারা আজকে রুটিন পেয়ে যাবে, আগামী দিন থেকে তারা পরীক্ষা শুরু করবে। আর তৃতীয়, তাদের সেশন জ্যাম যে নষ্ট হয়েছে, সেশন যে 6 মাসের সেমিস্টার ছিল, বিকজ তাদের যে 3 মাসে প্রায় 3 মাস চলে গেল এই সেশন জ্যামের কারণ যাতে পুষিয়ে নেওয়া যায়, সেই জন্য শিক্ষক ছাত্র সবার সাথে আলোচনা করে সেটা 6 মাসের জায়গায় আমরা 4 মাসের করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেইভাবে শিক্ষা কার্যক্রম ছাত্র এবং শিক্ষকের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়াতেই তাদের এই পুষিয়ে নেওয়া বিষয়টা আমরা কভার করতে পারবো, যেরকম আমরা বিগত করোনাকালীন সময়েও এই ব্যাপারটা করছিলাম। আশা করি তাদের শিক্ষা কার্যক্রমে কোনো আর ব্যাঘাত ঘটবে না। এদিকে দীর্ঘদিন পর ক্লাস শুরু হলেও আসেননি আবু সাঈদের ইংরেজি বিভাগের কোনো শিক্ষক ও শিক্ষার্থী। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।